হ্যালো বন্ধুরা, কল্পনা করুন এমন একটা জগৎ যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না। চারপাশে ঘন কালো অন্ধকার, যেখানে শ্বাস নেওয়াও যেন একটা যুদ্ধ। জলের চাপ এতটাই ভয়ঙ্কর যে এক মুহূর্তে হাড়গোড় চুরমার হয়ে যেতে পারে। এই অন্ধকারের মধ্যে লুকিয়ে আছে এমন সমুদ্রের জীব যাদের আকার দেখলে রক্ত হিম হয়ে যায়। এটা কোনো ভয়ের গল্প নয়, বরং আমাদের সমুদ্রের গভীরতার এক বাস্তব চিত্র। এখানে বাস করে এমন অক্টোপাস যারা বিশাল সুর দিয়ে একটা নৌকাকে পেঁচিয়ে চূর্ণ করে দিতে পারে, এমন স্কুইড যার একটা সুর আমাদের বাড়ির ছাদের মতো লম্বা, আর এমন ক্যাকড়া যার পা দিয়ে পুরো গাড়িটা ঢেকে ফেলা যায়। এটা তো সবে শুরু। এই গভীরতায় লুকিয়ে আছে এমন সমুদ্রের দানব যা আমাদের কল্পনারও বাইরে। কিন্তু প্রশ্ন হলো, এই সমুদ্রের জীবেরা এত বিশাল এবং এত ভয়ঙ্কর কেন? কি এমন জিনিস তাদেরকে এই অন্ধকারের রাজা বানিয়েছে? আর যদি এই গভীর সমুদ্রের দানবেরা তাদের গভীরতা ছেড়ে সমুদ্রের উপরে উঠে আসে, তাহলে কি হবে? আজকের ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর খুঁজব। তবে তার আগে যদি এমন রহস্যময় গল্প আপনার পছন্দ হয়, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে এমন আরও অনেক ভিডিও আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের আরও একটি নতুন এপিসোড। সমুদ্রের গভীরতা, যাকে বলা হয় মিডনাইট জোন, 200 মিটার গভীরতা থেকে এটি শুরু হয়। এখানে সূর্যের আলো একেবারে পৌঁছায় না। চারিদিকে এত গাঢ় অন্ধকার যে কিছুই দেখা যায় না। জলের চাপ এতটাই ভয়ঙ্কর যে মানুষ 1 সেকেন্ডেও টিকে থাকতে পারবে না। এখানে কোনো গাছপালা নেই, সাধারণ মাছও নেই। যে জীবেরা এখানে বাস করে তারা এতটাই অদ্ভুত যে মনে হয় তারা যেন অন্য কোনো গ্রহ থেকে এসেছে। কিছু জীব নিজের শরীর থেকে আলো বের করে, কেউ কেউ এত শক্তিশালী যে এই ভয়ঙ্কর চাপ সহজেও সহ্য করতে পারে। কিন্তু এই গভীর সমুদ্রকে এত রহস্যময় করে তোলে কি? বিজ্ঞানীরা বলেন আমরা এখনও সমুদ্রের মাত্র 5% অংশ জানতে পেরেছি, বাকি 95% অংশ এখনও রহস্য। ভাবুন, এই ছোট্ট অংশেই যদি আমরা এমন বিশাল এবং ভয়ঙ্কর জীব পাই, তাহলে বাকি 95% অংশে কি কি লুকিয়ে থাকতে পারে? চলুন এই বিশাল এবং ভয়ঙ্কর জীবেদের সাথে পরিচিত হই। কোলোসাল স্কুইড। এটি সমুদ্রের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর স্কুইড। এর ওজন 500 কেজি পর্যন্ত হতে পারে। এর চোখ এত বড় যে একটা ডিনার প্লেটও ছোট মনে হয়। এর সুরগুলো এত শক্তিশালী যে বড় শিকারকে সহজেই ধরে ফেলে। এর মুখ, যাকে বলা হয় বিক, এত ধারালো যে হাড়ও কেটে ফেলতে পারে। এটি এত গভীরে থাকে যে সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। জাপানি স্পাইডার ক্র্যাব। এর পা 12 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, মানে একটা ছোট গাড়ির সমান। এর মাকড়সার মতো চেহারা দেখলে যে কেউ চমকে যেতে পারে। তবে এটি শান্ত প্রকৃতির এবং মৃত জীব খেয়ে সমুদ্র পরিষ্কার করে। জায়ান্ট আইসোপড। এটি একটি বিশাল কীট যার আকার 2 ফুট পর্যন্ত হতে পারে। দেখতে যেন 100 গুণ বড় তেলাপোকা। এর কঠিন কবচ এটিকে চাপ এবং শিকারীদের থেকে বাঁচায়। এটি ধীরে ধীরে চলে কিন্তু নিজের কাজে পারদর্শী। প্যাসিফিক স্লিপার শার্ক। এই হাঙর 7 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং 200 বছর পর্যন্ত বাঁচে। এটি ধীরে ধীরে চলে কিন্তু এর আকার এবং শক্তি এটিকে গভীর সমুদ্রের ভয়ঙ্কর শিকারী করে তোলে। এটি বড় শিকার সহজেই গিলে ফেলতে পারে। এই জীবেরা আমাদের দেখায় যে সমুদ্র কতটা অনন্য এবং ভয়ঙ্কর। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এরা এত বিশাল? এই জীবেরা এত বড় হয়ে যায় কেন? এর পেছনে বেশ কিছু বৈজ্ঞানিক কারণ আছে, যেমন ঠান্ডা জল এবং স্লো মেটাবলিজম। গভীর সমুদ্রের জল এতটাই ঠান্ডা যে এটা জীবেদের মেটাবলিজম খুবই স্লো করে দেয়। তারা খাবার দ্রুত পোড়ায় না, ফলে তাদের বৃদ্ধির সময় বেশি পায়। এভাবে তারা ধীরে ধীরে বিশাল আকারে পৌঁছে যায়। বেশি চাপ এবং কম শিকারী। গভীর সমুদ্রের চাপ এতটাই বেশি যে সাধারণ শরীর তা সহ্য করতে পারে না। বড় আকার জীবেদেরকে শক্তিশালী এবং স্থিতিশীল করে তোলে। এছাড়া এখানে শিকারী খুব কম, তাই জীবেরা নির্ভয়ে বড় হতে পারে। খাবারের অভাব। গভীর সমুদ্রে খাবার পাওয়া কঠিন। কখনো কখনো মাসের পর মাস কিছু পাওয়া যায় না। বড় জীবেরা শরীরের বেশি শক্তি জমা করতে পারে এবং তাদের হজম স্লো হয়, তাই অল্প খাবারেও তারা টিকে থাকতে পারে। অক্সিজেনের পরিমাণ। ঠান্ডা জলে অক্সিজেন বেশি দ্রবীভূত হয়। গভীর সমুদ্রে কিছু জায়গায় অক্সিজেনের পরিমাণ বেশি, যা জীবেদেরকে বড় হওয়ার জন্য শক্তি প্রদান করে। প্রজননের সুবিধা। বড় শরীর মানে বেশি ডিম বা শুক্রাণু উৎপাদনের বেশি ক্ষমতা। গভীর সমুদ্রে বেঁচে থাকার হার খুবই কম, তাই তারা বেশি পরিমাণে সন্তান উৎপাদন করতে পারে। তাদের প্রজাতি টিকে থাকার সম্ভাবনাও এই জন্য বেশি হয়। বিবর্তনের ভূমিকা। গভীর সমুদ্র এমন একটা জায়গা যেখানে এই জীবেরা লক্ষ লক্ষ বছর ধরে বিচ্ছিন্নভাবে বেঁচে আছে। বাইরের জগতের সাথে তাদের কোনো যোগাযোগ নেই।
শিকারী বা প্রতিযোগিতার অভাবে তারা নিজেদের মতো করে বিবর্তিত হয়েছে। এই বিচ্ছিন্নতা তাদের শরীরকে গভীর সমুদ্রের পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করেছে। তবে যদি এই দানবেরা উপরে উঠে আসে, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা এবং পরিবেশ দ্রুত বদলাচ্ছে। যদি গভীর সমুদ্রের পরিবেশ বদলে যায়, তাহলে এই দানবেরা উপরে উঠে আসতে পারে। কিন্তু সত্যি কথা হলো, এই জীবেরা গভীর সমুদ্রের জন্যই তৈরি। সেখানকার ঠান্ডা জল, ভারী চাপ আর অন্ধকার তাদের জন্য আদর্শ। সমুদ্রের উপরের কম চাপ আর উষ্ণ তাপমাত্রায় তারা বেঁচে থাকতে পারবে না। সাম্প্রতিক বছরগুলোতে কিছু আবিষ্কার আমাদেরকে হতবাক করেছে। 2022 সালে বিজ্ঞানীরা একটি জায়ান্ট ফ্যান্টম জেলিফিশ দেখেছেন। এর দেহ 1 মিটার আর হাত 10 মিটার লম্বা। এটিকে দেখে মনে হয় যেন সমুদ্রের ভূত ভাসছে। এর চকচকে অদ্ভুত রূপ দেখে বিজ্ঞানীরা অবাক হয়েছেন। কিন্তু সবচেয়ে বড় কথা, সমুদ্রের 95% অংশ এখনও অজানা। এই ছোট অংশে যদি আমরা কোলোসোকাল স্কুইড, জায়ান্ট আইসোপড আর ফ্যান্টম জেলিফিশের মতো জীব পাই, তাহলে বাকি 95% অংশে কী লুকিয়ে আছে? হয়তো এমন কোনো দানব যার কথা আমরা স্বপ্নেও ভাবিনি। তো বন্ধুরা, এই জীবেদের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগলো কমেন্ট বক্সে আমাদেরকে জানান। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে আবার দেখা করব। ততক্ষণ কৌতূহলী থাকুন, নিরাপদ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।